সোনারপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়ার অভিযোগ। 26শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। করা হবে বাজপেয়ীর আবক্ষ মূর্তির উন্মোচন। এই উপলক্ষে মোদী শুভেন্দুর ছবি সহ বিজেপি নেতাদের পোস্টার লাগানো হয়। আর এবার সেই পোস্টারই ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। অভিযোগ বলতে এটাই, আগামী 26শে ডিসেম্বর মঙ্গলবার পিপল স্টেশন বলে একটি সেবা প্রতিষ্ঠান, তার তত্ত্বাবধানে 99তম অটল বিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী পালন হবে এবং সেখানে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী তার আবক্ষ মূর্তির উন্মোচন হবে এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছেন আমাদের বিরোধী দলনেতা, জননেতা, সকলের প্রিয় মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেই প্রচার করার জন্য আমরা মোদিজি অর্থাৎ ভারতবর্ষের জনপ্রিয় এবং আমাদের সকলের যশস্বী প্রিয় প্রধানমন্ত্রী মোদিজির ছবি সহ এখানে আমরা প্রচার করার জন্য গেট করেছিলাম। বেশ কয়েকটি জায়গায় আমরা প্রচার করার জন্য, কিন্তু আজকে দুপুরের মধ্যে যারা এই ছবিটা দেখে ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী যারা এই বিধানসভার মহতরমা বেগম এবং তার হাজব্যান্ডের পেট ডগ, তাদের পোষ্য কুত্তা যারা আছে, তারা প্রাইম মিনিস্টারের ছবিতে ব্লেড দিয়ে আঁচড় দিয়েছে এবং প্রয়াত ভারতরত্ন আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির গায়ে তারা ব্লেডের আঁচড় দিয়েছে। রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার। চলে যাব উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু এখনো অব্যাহত, ঠিক কি ঘটেছে? হ্যাঁ দেখো, 26শে ডিসেম্বর অটল বিহারীর জন্মদিন উপলক্ষে একটি মূর্তি উন্মোচন করবে বিজেপির তরফ থেকে। তার কিছু ব্যানার ফ্লেক্স তারা লাগিয়েছিল বিজেপির তরফ থেকে। সেই ব্যানার যেহেতু শুভেন্দু অধিকারী এবং আমাদের যে যে শুভেন্দু অধিকারীর ছবি ছিল, সেই ছবি এবং সুকান্ত মজুমদারের ছবি, সেই ছবি তারা তৃণমূলের তরফে তাদের অভিযোগ, বিজেপির অভিযোগ, তৃণমূলের বিধায়ক ফিরদৌসী বেগম এবং যে কাউন্সিলর যে পিন্টু দেবনাথ, এই পিন্টু দেবনাথ, সেই পিন্টু দেবনাথের যে অনুগামীরা, তাদের পোষ্য কুকুররাই এই ক্রমাগত ঘৃণ্য কাজ করেছে। সুকান্ত মজুমদারের ছবি এবং শুভেন্দু অধিকারীর ছবি এরা ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে। এই নিয়েই দুপক্ষের ভিতরে একটা কথা কাটাকাটি বা এইটা হয়। এবং দুপক্ষেই অস্বীকার করেছে যে না, আমরা এই ধরনের কোনো কাজ করি না। এবং 26শে ডিসেম্বর যে অটল বিহারীর জন্মদিনে যে মূর্তি উন্মোচন হবে, সেটা দেখেই এই সব কর্মকাণ্ড, যা ফ্লেক্স দেখে এরাই এগুলো ভয় পেয়েছে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ উজ্জ্বল। কথা বলছিলাম প্রতিনিধি উজ্জ্বল সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এবার ব্যানার ছাড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পোস্টার ছাড়ার অভিযোগ, যেমনটা এই মুহূর্তে খবর পেলাম আমাদের প্রতিনিধি তেমনটাই জানালো। এখনো কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের ধারা অব্যাহত। তৃণমূলের বিরুদ্ধে মূলত এই অভিযোগ উঠছে, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন। বাজপেয়ীর আবক্ষ মূর্তির উন্মোচনের জন্য তৈরি করা হয়েছিল ব্যানার এবং সেই ব্যানারই গোটা এলাকার বিভিন্ন জায়গায় লাগানো হয়। সেই ব্যানারই এবার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
সোনারপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়ার অভিযোগ।